হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি গরমে দুর্দান্ত স্বাদের একটি লাউয়ের রেসিপি, দুধ লাউয়ের রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে, আমরা কি করে তৈরি করছি। আজকের রান্নার আমাদের যে সমস্ত উপকরণ লাগবে তা হলো ডুমো করে কেটে রাখা লাউ, ভালো করে ধুয়ে রাখা আছে। এখানে পেস্ট করা মশলাতে লাগছে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি একসাথে পেস্ট করা। আমরা মৌরি কাঁচা নিয়েছি, রোস্ট করে নিইনি। লাগছে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, বয়েলড করে ঠান্ডা করে রাখা 1 কাপ দুধ। রান্নাতে সবশেষে আমাদের গরম মশলার প্রয়োজন পড়বে, তাই এখানে আমরা শুধু ছোট এলাইচি বেটে নিয়েছি। আজ তৈরি হচ্ছে দুধ লাউ, দিদি বানাচ্ছে। আর এই রান্নাটিতে আমরা আজ মৌরি বাটা ইউজ করেছি। গরমে মৌরি আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তাছাড়া লাউ আমাদের সবার জন্যই শরীরের পক্ষে খুবই ভালো। লাউয়ে প্রচুর পরিমাণ জল থাকে, তাই গরমকালে এটা খেলে আমাদের শরীরের উপকার হয়। লাউ কোলন ক্যান্সার সারাতেও আমাদের সাহায্য করে। লাউ নিয়ে জানা আমার কিছু কথা আমি অন্য ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সয়াবিন তেল এখানে দিয়ে দিয়েছি। বড় চামচের 2.5 চামচ দেওয়া হয়েছে। ফোড়নে দেব তেজপাতা আর গোটা জিরে। আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো, দিয়ে দিলাম কোরানো নারকেল, স্বাদ অনুযায়ী নুন। লাউ হতে কিছুক্ষণ টাইম লাগবে, কারণ লাউ থেকে যে জল ছাড়বে সেটা শুকোতে একটু টাইম লাগবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই রান্নাটা সাদাই হবে, তাই আমরা খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমার মা বলে বাঙালি বাড়িতে কোনো খাবার নাকি রাত্রে হলুদ ছাড়া খেতে হয় না। হলুদটা দেওয়ার আগে আমরা জলে গুলে নিয়েছিলাম। দিয়ে দিলাম বয়েল করে রাখা দুধ। এতে আমরা জল ইউজ করব না, এই দুধেই লাউটাও সেদ্ধ হয়ে যাবে। আমরা এই রান্নাটাতে 1 কাপ দুধ ইউজ করেছি। আপনারা যদি বেশি পরিমাণ রান্না করেন তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্যে। বয়েলড হতে খানিকক্ষণ সময় লাগবে। এই সময় আঁচ মিডিয়ামে রাখতে হবে। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা এমনিও খেতে পারেন কোনো কিছু ছাড়াই। যারা লাউ খেতে পছন্দ করেন আমার মনে হয় তারা এই রেসিপিটি খুবই পছন্দ করবেন। বাড়িতে গেস্ট আসলে চটপট আপনারা এই রেসিপিটি বানিয়েও দিতে পারেন। আশা করছি তারাও খেতে পছন্দ করবেন। আমরা ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন লাউটাও সেদ্ধ হয়ে গেছে, এর থেকে জলও ছেড়েছে অনেকটাই। রান্না প্রায় হওয়ারই মধ্যে এবার এলাচ বাটাটা দিয়ে দেব। এটা একদমই তৈরি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। রান্নাটাতে আমরা ঘিও দিতে পারতাম, কিন্তু যেহেতু প্রচণ্ডই গরম পড়েছে তাই আজ আমরা ঘি ইউজ করিনি। এই তো ছিল ফ্রেন্ড আজকের আমাদের দুধ লাউয়ের রেসিপি। যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ অনুরোধ করছি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।